দাঁত থাকতে আমরা অনেকেই বুঝতে পারি না দাঁতের মর্যাদা, আর তাই তো পোকা খাওয়া দাঁত নিয়ে ছুটতে হয় ডাক্তারের চেম্বারে। অনেকে তো আবার ফোকলা দাঁত নিয়ে বেশ বিব্রতকর অবস্থায়ও পড়েন। তার উপর দাঁতের চিকিৎসা কিন্তু বেশ ব্যয়বহুল। মোদ্দা কথায়, দাঁত নিয়ে সমস্যায় পড়েননি এমন মানুষ বেশ কমই পাওয়া যাবে। ঝক্কি শেষ নয় এখানেই। হাতি বা হাঙরের মতো প্রাণীর নতুন করে দাঁত গজিয়ে ওঠে। তবে প্রাপ্তবয়স্ক মানুষদের ক্ষেত্রে একবার দাঁত নষ্ট হয়ে গেলে দ্বিতীয়বার নতুন করে দাঁত গজিয়ে ওঠা সম্ভব নয়। তাই দাঁতের পেছনে বেশ মোটা অঙ্কের টাকাই খরচ হয় অনেকের। তবে এবার বুঝি শেষ হলো সে পর্ব, কারণ এখন থেকে ল্যাবেই বানানো যাবে আসল দাঁত, আর করতে হবে না ফিলিং। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। নকল নয়, একেবারে আসল দাঁত। যারা দাঁত নিয়ে প্রতিদিন সমস্যায় ভোগেন তাদের কাছে এটি হতে পারে একটি যুগান্তকারী আবিষ্কার। লন্ডনের কিংস কলেজের বিজ্ঞানীরা একটি বিরাট আবিষ্কার করে ফেলেছেন। তারা নিজেদের ল্যাবরেটরিতে তৈরি করে ফেলেছেন দাঁত। বিজ্ঞানীরা বহুদিন ধরেই দাঁত নিয়ে নানা ধরনের পরীক্ষা করছিলেন। সেখানে তারা বারে বারে দেখেছেন দাঁতের সমস্যা পৃথিবীতে সবথেকে বেশি মানুষের সমস্যা। আর যদি উপায় না থাকে তাহলে দাঁত তোলা ছাড়া বা ফিলিং করা ছাড়া বিকল্প থাকে না। ল্যাবরেটরিতে যে দাঁত তৈরি করা হবে সেটি অতি সহজেই বসিয়ে দেওয়া যাবে যে কোনো মানুষের খালি দাঁতের জায়গায়। তবে সবথেকে অবাক করা বিষয়টি হলো, নতুন এই দাঁত অতি সহজেই রোগীর মুখের সঙ্গে মানিয়ে নিয়ে সেখানে নিজের জায়গা করে নেবে। ফলে নতুন এই দাঁত আচরণ করবে একেবারেই আসল দাঁতের মতো। সেটিকে নকল বলার কোনো প্রশ্ন থাকবে না। আর নতুন এই দাঁতের ক্ষমতা থাকবে একদম আসল দাঁতের মতোই। গবেষণায় অংশগ্রহণকারী ভলেন্টিয়ারদের অভিজ্ঞতা বিজ্ঞানীদেরকে আত্মবিশ্বাসী করে তুলেছে অনেকটাই। ভলেন্টিয়াররা তাদের আসল দাঁতের সাথে নতুন এই দাঁতের তেমন কোনো পার্থক্য করতে পারছেন না বলেও জানান। নতুন এই গবেষণা দন্ত চিকিৎসার ক্ষেত্রে ঐতিহাসিক পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।